প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদেরকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বাণী মহাগ্রন্থ আল কোরআন আমাদের মাঝে তিনি উপস্থাপন করেছেন। ওয়ায়াতলু আলাইহিম, এটা পড়ে শুনিয়েছেন, তেলাওয়াত করেছেন। আয়াতিহি, আল্লাহর এই আয়াত। ওয়ায়ুযাক্কিহিম, এই তেলাওয়াত করার অর্থ শুধু এটা ছিল না যে আমরা শুধু তেলাওয়াত করে সওয়াব নেব। সওয়াব একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। তেলাওয়াত করার আর একটা উদ্দেশ্য, ওয়ায়াতলু আলাইহিম আয়াতিহি ওয়ায়ুযাক্কিহিম। এর মধ্য দিয়ে আমরা অর্থ বুঝবো, বোঝার চেষ্টা করব এবং নিজেদের পবিত্র পরিচ্ছন্ন করব, পরিশুদ্ধ করব, নিজেদেরকে আমরা গঠন করব, আমরা নিজেদেরকে সংস্কার করব। সংস্কার আগে রাষ্ট্র না ব্যক্তি? সবাই একসাথে বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে রাষ্ট্র সংস্কার করেছেন না ব্যক্তি সংস্কার করেছেন? আগে সোনার মদিনা হয়েছেন, আগে সোনার মানুষ হয়েছে? বোঝা যায়? সোনার মানুষ আগে না সোনার মদিনা আগে? সুতরাং সোনার বাংলা আগে না সোনার মানুষ আগে? কিন্তু আমরা আগে কি চাচ্ছি? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ঠিক আছে? ঠিক নাই। টুপি ঠিক আছে, দাড়ি ঠিক আছে, জামা ঠিক আছে, ফরজের আগে পরে সুন্নাত ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো মর্যাদাবান, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, তার আশিক হিসাবে এগুলো আমাদেরকে ধারণ করতে হবে। কিন্তু এটাও ধারণ করতে হবে, আজকে যারা আমরা রাষ্ট্র সংস্কার চাই তাদেরকে অবশ্যই রাষ্ট্র সংস্কারের আগে ব্যক্তি সংস্কার করতে হবে, কারণ ব্যক্তি না করলে রাষ্ট্র সংস্কার হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি এই কোরআন, এই আয়াত, এই বিধান আমাদের মাঝে পেশ করেছেন, উপস্থাপন করেছেন, তিনি এই কথাই বলেছেন, ওয়ায়াতলু আলাইহিম আয়াতিহি, তোমরা যে কোরআন তেলাওয়াত করো এটা শুধু তেলাওয়াতের জন্য তোমাদের কাছে নাজিল হয় নাই, শুধু তেলাওয়াতের জন্য এটা নাজিল হয় নাই। বিদেশ থেকে ছেলে টাকা পাঠায়, টাকা পাঠানোর এখন তো উত্তম এবং খুব আধুনিক পদ্ধতি বের হয়েছে না? শুধু একটা কি নাম্বার দেয়, একটা পিন নাম্বার দেয়। কি নাম্বার? তো পিন নাম্বার বাবার কাছে পাঠায়। বাবা ভালো করে বুঝতে পারে না, শিক্ষা দীক্ষায় কিছুটা কম, পরিবারের অন্য সদস্যরা তেমন নাই, অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, টাকা পয়সা নাই। ডাক্তাররা জিজ্ঞেস করছে কি আপনার অসুবিধা? টাকা পয়সা নাই। বলছে আমার এক ছেলে বিদেশ থাকে, চিঠি টিঠি পাঠায় কিন্তু টাকা পয়সা পাঠায় না। বলছে তাহলে তো আপনার জন্য দুর্ভাগ্য। বলছে দুর্ভাগ্যই, কিন্তু আমি আমার ছেলের জন্য দোয়া করি। বলছে আপনাকে যে চিঠিগুলো পাঠায় ওগুলো কি আছে আপনার কাছে? বলছে হ্যাঁ আছে ওগুলো। বলছে এগুলো কাউকে নিয়ে আসতে বলতে পারেন? বলছে হ্যাঁ নিয়ে আসতে বলতে পারে। নিয়ে আসছে। নিয়ে আসার পরে প্রত্যেক চিঠিতে কি নাম্বার দেওয়া আছে উনি তো পড়তে পারে না, ইংরেজিতে লেখা, বুঝতে পারে না। ওগুলো সব জমানো আছে চোখের নিচে। আমরা জমাই না চিঠিপত্র, সব জমানো আছে। ডাক্তার দেখে বলছে যে আপনার কাছে যা আছে, আপনার ছেলে এই এত বছর ধরে যা পাঠাইছে এটা দিয়ে শুধু আপনার চিকিৎসা না, একটা হাসপাতাল বানানো যাবে। কথা বুঝতে পারছেন? সমস্যাটা কি? চিঠিতে অসুবিধা হয়েছে? টাকায় সমস্যা আছে? অর্থনৈতিক কোনো সংকট আছে? সংকট কি? বুঝতে না পারা। সংকট হলো বুঝতে না পারা। মুসলমানদের কাছে সম্পদ আছে না নাই? আমরা কি করতে পারতেছি না, শুধু বুঝতে পারতেছি না। যদি বুঝার মতো কোরআন বুঝতে পারি, তাহলে যে কোরআন দিয়ে মসজিদে নববী চলেছে, যে কোরআন দিয়ে মদিনা রাষ্ট্র চলে, জাহিলি মদিনা সোনার মদিনা হয়েছে, ওই একই কোরআন দিয়ে যদি এই মসজিদে আজকে নামাজ চলে, তাহলে ওই একই কোরআন দিয়ে বাংলাদেশকেও সোনার বাংলা করা যাবে। কিন্তু বুঝতে হবে। ওয়ায়াতলু আলাইহিম আয়াতিহি ওয়ায়ুযাক্কিহিম, নিজেকে আগে পবিত্র পরিচ্ছন্ন করা, পরিশুদ্ধ করা। কারণ বাংলাদেশটা জান্নাতে যাবে না আপনি জান্নাতে যাবেন? বাংলাদেশটা কি জান্নাত জাহান্নামে যাবে? বাংলাদেশের উপরে কোনো জান্নাত জাহান্নামের ফয়সালা হবে? রাষ্ট্রের উপরে ফয়সালা হবে? বাউফলের উপরে হবে? কনকদিয়ার উপরে হবে? আয়লার উপরে হওয়ার সম্ভাবনা আছে। এটা কোন এলাকা? জিলনার উপরে সম্ভাবনা তো আছেই মোটামুটি। ফয়সালা জিলনার উপরে হবে না, ফয়সালা হবে কার উপরে? আমার উপরে। ফয়সালা বাংলাদেশের উপরে হবে না, ফয়সালা হবে আপনার উপরে, আমার উপরে। জান্নাতে বাংলাদেশ যাবে না, জান্নাতে জিলনা যাবে না, জান্নাতে আয়লা যাবে না, কনক দিয়ে যাবে না, বাউফল যাবে না। জান্নাতে যাবেন আমি,
আপনি। কিন্তু এখন আমাদের টার্গেট হলো আগে আয়লা ঠিক হইতে হবে। আমি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারি না, এইটা সংস্কার আগে দরকার নাকি রাস্তা ভাঙা এইটা আগে সংস্কার দরকার? ভালো করে বলেন। মসজিদে বসে বলতেছেন, বিশ্বাস তো করাই লাগবে। আপনারা আমার পিতৃতুল্য ভাইয়ের মতো কেউ কেউ মুরব্বী আছেন, আপনাদের কথা আমি অন্তর থেকে শ্রদ্ধার সাথে বিশ্বাস করি, কিন্তু বাস্তবে কি এটা আমরা দেখতে পাই? কোন একজন নেতা আপনাদের এই আয়লাতে এই জিলনাতে আইসা ধরছে, রাস্তাতে হাইটা যাচ্ছে, সালাম দিচ্ছে, হাত মিলাইতেছেন, কেউ কোনোদিন ভুলেও এই কথা বলছে? ভাই যত কথাই বলেন, এই রাস্তা বলেন, মসজিদ বলেন, টিউবওয়েল বলেন, মন্দির বলেন, স্কুল বলেন, কলেজ বলেন, মাদ্রাসা বলেন, ক্লাব বলেন, প্রতিষ্ঠান বলেন, যা বলেন এগুলো সংস্কার দরকার। কিন্তু তারও আগে আমি 5 ওয়াক্ত নামাজ এখনো জামাতের সাথে আদায় করতে পারি না, আমার এইটার ব্যাপারে একটু আপনার কাছে আমি পরামর্শ চাই হুজুর বা ভাই বা নেতা বা লিডার বা দায়িত্বশীল, আমাকে আপনি একটু বাঁচান। আমার রাস্তা লাগবে, কিন্তু তার আগে তো আমার জান্নাতে যাওয়ার রাস্তা লাগবে। তাহলে রাস্তার সংস্কার জরুরি নাকি 5 ওয়াক্ত সালাতের জামাতের সাথে আদায় করতে পারার মতো একজন ব্যক্তি তৈরি করতে পারা জরুরি? আগে রাস্তা না আগে সালাত? রাস্তা আপনাকে সালাত জান্নাতে নিবে। কবরে রাখার পর অন্ধকার আলোতে পরিণত করবে কি গম, দুইটা টিউবওয়েল? কবরে অন্ধকারে আপনি একা যাবেন, আপনার নেতা খোঁজও রাখবে না, জানবেও না। কত তাড়াতাড়ি কয় যে বৃষ্টি নামছে, বক্তৃতা সংক্ষেপ নাই। আজকেই জানাজাতে যত ভালো কথা বলেন, জানাজার পিছন থেকে ডান থেকে বাম থেকে আওয়াজ আসে, বক্তৃতা সংক্ষেপ। কাজ আছে সবাই কাজ আছে, যত তাড়াতাড়ি পারেন কবরস্থ করে আমাদের বিদায় দেন, আমাদের চলে যেতে হবে ভাই। অন্ধকার কবরে আপনার আলোর দিশা হবে ওই নেতা, এই শফিকুল ইসলাম মাসুদ, ইমাম, খতিব না সালাত? জোরে বলেন। অন্ধকার কবরে আলোর বাতি জ্বালাবে কে? সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সালাত নিয়ে যাবে, অন্ধকার তার কবরকে গ্রাস করতে পারবে না। আজকে এখানে যারা আছেন, একটা বিনয়ের সাথে অনুরোধ করে যাই ভাই, আমরা দাঁড়াইলেই আপনারা মনে করেন মাসুদ ভাই সালাম দেবে, এরপর বলবে আমি অমুকের ছেলে, আমার বাড়ি অমুক জায়গায়, আমার জন্য দোয়া করবেন, আমার একটা ভোট দিবেন। ভাইয়েরা, ভোটাভুটির এই রাজনীতি থেকে বের হয়ে আসেন। কি লাভ হবে? আমি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে পারি না, এই নিয়ে আমার টেনশন নাই। আমার টেনশন রাস্তা ঠিক করা। আমি নেতাগিরি করতেছি, আমার স্কুল কলেজ ঠিক করে দিতে হবে, আমার কলেজের সভাপতি হইতে হবে। আমার 5 ওয়াক্ত সালাতের খবর নাই, আমি মসজিদের সভাপতি, 5টা ফ্যান দিয়া মসজিদ আমি সামনের কাছে, আমি মনে করতেছি আমি ঠিক হয়ে গেছি। 5 ওয়াক্ত সালাত জামাতে আজকে থেকে আদায় করব, যতক্ষণ বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন, জ্ঞানবান রেখেছেন। আল্লাহ মেহেরবানি করে আপনি হাতগুলো কবুল করেন। আল্লাহ মেহেরবানি করে আপনি হাতগুলো আমাদের মাফ করে দেন। আল্লাহ মেহেরবানি করে হাতগুলো দেখে দেখে কাল কিয়ামতে আমাদের জান্নাতের ফয়সালা দিয়ে দিয়েন। দুনিয়ার ক্যামেরায় যদি হাতগুলো বাদও পড়ে, আজিমের ক্যামেরায় আমাদের হাতগুলো যেন বাদ। আমিন। আসসালাতু মিফতাহুল জান্নাহ। আমরা তো কি নেওয়ার জন্য আসছি আজকে? জান্নাত না, জান্নাতের চাবি নেওয়ার জন্য আসছি। জান্নাতের চাবি হচ্ছে সালাত, আর সালাতের চাবি হচ্ছে তাহারাত, পবিত্রতা, পরিচ্ছন্ন হতে হবে। পরিচ্ছন্ন মানে খালি হাত পা ধুইয়া, হাত মুখ ধুইয়া পবিত্র হওয়ার নাম শুধুমাত্র পবিত্রতা নয়। পবিত্র হওয়া মানে এখানে এসেছেন, আপনার মধ্যে আজকে থেকে আর কোনো সংকীর্ণতা নাই, আপনার মধ্যে গীবতের চর্চা নাই। পবিত্রতা মানে আপনার মধ্যে বক্রতা, জটিলতা, কুটিলতা আপনার মধ্যে আজকে থেকে আর নাই। পবিত্র মানে হচ্ছে আপনি মিথ্যা কথা বলা আজকে থেকে ছেড়ে দিয়েছেন। পবিত্রতার অর্থ হচ্ছে আপনি আজকে থেকে হালাল গ্রহণ করবেন, হারাম আপনার জীবনে ধারে কাছে আসতে
পারবে না। এটার নাম পবিত্রতা। আর সেই পবিত্রতা অর্জন করতে আমাদের জন্য আল্লাহ তাআলা এই সালাতকে দিয়েছেন। এই সালাত আমাদেরকে পবিত্রতা অর্জন করা শেখায়। এখানে এসেছেন, ডানে কে বসছেন, বামে কে বসছেন, এই হিংসা, এই বিদ্বেষ আমাদের মধ্যে আছে নাই। সালাত তো এটা শিখায়, সময় কাঁধে কাঁধ মিলে একসাথে বসে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের আদবের রক্ষায় বলেছেন, পিছন থেকে এসে 3 কাতার পার হয়ে বসাটা নামাজের আদবের খেলাফ, বসবা না। কিন্তু আমাদের যিনি এলাকার সবচেয়ে গণ্যমান্য, ব্যতিক্রম তো আছেই, কিন্তু আমি স্বাভাবিকটা বলছি, আসবেন সবাই শেষে, বসবেন প্রথম কাতারে। তো প্রথম কাতারে যদি আপনি উটের সওয়াবি নেবেন, তাহলে 5 কাতার ডেঙ্গাইয়ে তারপরে এসে আপনাকে বসতে হবে। কেন? তো প্রথম। এখানে এক কাতারে দাঁড় করিয়ে আপনাকে এটা শিখানো হয়েছে, কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে চলতে হবে। এই শিক্ষা যদি সালাত থেকে আমরা নিতে পারতাম, তাহলে মসজিদ থেকে বের হয়ে গিয়েই আমরা কি বলতে পারতাম, আমি অমুক দল, আপনি অমুক দল, এই দল থাকলে আর এক দল থাকতে পারবেন না। এটা কি বলতে পারে কোন মুসল্লি? কিন্তু এই কথা বলার লোক আমাদের বাউফলে নাই। তাহলে কি সালাত আমাকে পবিত্র করলো? কি পবিত্র করলো আমাকে? এই সালাত আপনাকে শিখাচ্ছে কাঁধে কাঁধ মিলিয়ে এক সারিতে দাঁড়িয়ে যাও। কাতার সোজা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইকামতের আগে পরে অত্যন্ত শক্তভাবে দৃঢ়তার সাথে বলতেন, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলাও, মাঝখানে যেন ফাঁকা জায়গায় শয়তান ঢুকতে না পারে। এখন আমরা শয়তান ঢুকতে পারে না, শয়তানকে ডাইকে নিয়ে এসে মাঝখানে দাঁড় করাই, দাঁড়াও, তুমি দাঁড়াও, আমি তোমার জন্য জায়গা রাখছি। অথচ সালাত আপনাকে ট্রেনিং দিচ্ছে, সালাত আপনাকে শিখাচ্ছে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক সোনার মদিনা গঠন করেছিলেন, যেখানে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে যাওয়া এই মানুষগুলো যে বংশের, যে মর্যাদার, যে সম্মানের, আনসার, মুহাজির, কুরাইশ, যে বংশের হোক, যে মর্যাদার হোক, হাবশী গোলাম হোক, আর কোন বংশের সর্দার হোক, এই পার্থক্য সেই সমাজে কি রেখেছেন? তিনি রাখেন। এটা হচ্ছে সালাত। সালাতের আর একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, সালাতে যখন আপনি এসে এখানে দাঁড়িয়ে যান, কার সামনে দাঁড়ান? আপনি আপনার রবের সামনে দাঁড়াচ্ছেন। সালাত হচ্ছে সেইটা এমন ইবাদত, যে ইবাদতে আল্লাহর সাথে কথা বলা হয়। সুবহানাল্লাহ। আমরা কার সাথে কথা বলতে আসছি? কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে আসলে তো জামা কাপড় সবচেয়ে সিরাটা, কোন রকম যেটা পাওয়া যায় হাতে টান দিয়ে নিয়ে আসে। চিফ অ্যাডভাইজারের সাথে দেখা করার টাইম পেয়েছেন, জামা কোনটা পরে যাবেন? সবচেয়ে ভালোটা না? উত্তর সঠিক হয় নাই। 133 পাইছেন। দেখা করার জন্য শুধু আলাদা একটা জামা কিনবেন, অর্ডার দিবেন যে নতুন একটা একদম ফ্রেশ, এইটা পরে যাইতে চাই, হোক ওটা 400 টাকা, একদম নতুনটা, বাস ভাঙে নেই যেটা। কারণ দেখা করতেছেন কার সাথে? পাঞ্জাবি কিনতেছেন কার জন্য? চিফ অ্যাডভাইজারের জন্য। আজকে দেখা করতেছেন কার সাথে? এরকম কোটি চিফ অ্যাডভাইজারের যিনি মালিক, তিনি হচ্ছেন কে? তার সাথে দেখা করতে আসছি। তার সাথে দেখা শুরু করতে আসছি না, তিনি আমাদেরকে কথা বলার জন্য ডেকেছেন।
কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চায় তাহলে সে যেন সালাতে দাঁড়ায়, আর কেউ যদি চায় যে আল্লাহ তাআলাই তার সাথে কথা বলুক তাহলে সে যেন কোরআন তেলাওয়াত করতে বসে যায়। সুবহানাল্লাহ। আর আমাদের আফসোস কি, অমুকে ফোন ধরে না, হেরে পাওয়া যায় না। আপনি অমুকের পাওয়া যায় না এই কারণে পাওয়া যাচ্ছে না, আল্লাহ আপনাকে তাকে এই কারণে ফোনে ধরাচ্ছেন না, আপনি যেন রাগে, ক্ষোভে, দুঃখে, কষ্টে পড়ে সব দিক থেকে মুখ ফিরে যেন আপনি কার কাছে যান। এইটাও আবার দুঃখের সাথে বলে। কি বলে জানেন? অমুকের ফোন দিলাম পাইলাম না, অমুক সাহেবের ফোন দিলাম ধরলো না, অমুক সাহেবের ফোন দিলাম ফোন বন্ধ। আমার দুনিয়াতে আল্লাহ ছাড়া কেউ নাই। এটা কিসের সাথে বলে? কিসের সাথে বলে? আমরা কিসের সাথে বলি? দুঃখের সাথে বলি। অথচ এটা বলা উচিত কিসের সাথে? আনন্দের সাথে, গর্বের সাথে। এই ক্ষেত্রে অহংকার করবেন। আমার দুনিয়ায় কেউ থাকুক না থাকুক, আমার কে আছে? ইন্নাল্লাহা মা'ানা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের জন্য বের হয়েছেন, সকল দিক থেকে শত্রু পক্ষ ঘেরাও করা আছে, আটকে ফেলবেন, বের হইলে দেখা হইলে গ্রেফতার করবেন, শত্রুরা পেলে জেলে নিয়ে যাবেন। কি করবেন? সরাসরি জবাই করার সিদ্ধান্ত নিয়ে খুঁজতেছেন। মুহাম্মদকে পাওয়ার সাথে সাথে জবাই। খুঁজতেছিলেন না? খুঁজতেছিলেন না? বের হয়েছেন, গুহায় আশ্রয় নিয়েছেন, কোনো উপায় নাই, এসে গেছে একদম কাছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে ছিলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা উপরের দিকে তাদের পা দেখতে পাচ্ছি, আর তারা যদি খালি নিচের দিকে তাকায় তাহলে আমাদেরকে দেখতে পাবে। দেখতে পাওয়া মানে আমাদেরকে গ্রেফতার করা না। কি করবে? জবাই করে ফেলবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাহজান, লা তাহজান, কেউ নাই আমাদের সাথে, দুনিয়ার কিচ্ছু নাই এখন, আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না, আমাদের কিছু করার নাই। কিন্তু দুটো জিনিস আছে, লা তাহজান, কোনো চিন্তা করো না, ভয় করো না, উদ্বেগ উৎকণ্ঠা নাই। ইন্নাল্লাহা মা'ানা, কারণ আমাদের সাথে কে আছে? কে আছে আমাদের সাথে? ঈমানদারের সাথে যদি আল্লাহ থাকে তার কোনো ভয় থাকতে পারে? আমাদের থাকে। আপনি থাকলে আমার কোনো সমস্যা নেই। ভাই আপনি একটু নেক নজর দিলে আমার এই এলাকায় আর কেউ পরোয়া করি না কারো। বলে না? বলে না? আমারও বলে, ভাই একটু নেক নজর দিয়ে, আমি কাউকে আর পরোয়া করবো না। আমি বললাম, ভাই আপনি পরোয়া করেন, আমি তো পরোয়া করি, আমি তো সবাই পরোয়া করে চলি, আমি আপনার কিছুই করতে পারবো না। কারণ কিছু করা না করার মালিক কে? ক্ষমতা কার? মা ইয়ামলিকুনা মিন তামকিন। আপনার ক্ষমতা এতটুকু যে একটা খেজুরের একটা বিচির মধ্যে একটা পর্দা, দিল্লির ওইটুকু ক্ষমতাও আপনাকে আল্লাহ দান করেন নাই। ওটাও কার হাতে? আল্লাহর হাতে। কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররা ওয়ালা রাশাদা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দেওয়া হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে আমি মানুষের কোনো ক্ষতি কিংবা উপকার কোনোটা করার ইখতিয়ার তোমাকে দেই নাই। তুমি ক্ষতিও করতে পারো না, উপকারও করতে পারো না। হ্যাঁ, যদি কিছু করতে পারো সেটা কার অনুমোদন? অনুমোদনটা কার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারেন না, আমাদের এমপি সাহেব পারেন।
আমাদের চেয়ারম্যান সাহেব পারবেন? আমাদের মেম্বার সাহেব পারবেন? পারবেন না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল্লাহা মা'না, আমাদের সাথে কিচ্ছু নেই, কিন্তু কে আছে? আল্লাহ যদি সাথে থাকেন তাহলে নমরুদ আমাদের কিছু করতে পেরেছে? ফেরাউন কিছু করতে পেরেছে? পারে নাই। শুধু বরং ওই ফেরাউন এবং নমরুদরা শেষ হয়ে গেছে। যাদের শেষ করতে চেয়েছিল তারা ছিল, আছে, এবং তারা আল্লাহর ওয়াহদানিয়াত, আল্লাহর এই শুকরিয়া, আল্লাহর এই হামদ, আল্লাহর এই প্রশংসা কিয়ামত পর্যন্ত এটা চালু থাকবে ইনশাআল্লাহ। আছে না নাই? তাহলে যারা শেষ করতে চাইবে আল্লাহ তাদের শেষ করে দিবেন না দিছেন? দিবেন না দিছেন? নমরুদ সব শেষ করতে চেয়েছে। ফেরাউন এক মূসা ঠেকাইতে গিয়া কত মারছে? লক্ষ শিশু হত্যা করেছে। কিন্তু মূসা ঠিকই ঠিক সময় আসছে না, আসে নাই? আজকের যুগের কোন নমরুদ যদি মুসার অনুসারে ঠেকাতে চায়, ওই নমরুদ শেষ হয়ে যাবে, ওই ফেরাউন শেষ হয়ে যাবে। কিন্তু মুসা আলাইহিস সালামের অনুসারীরা এই সমাজ এবং রাষ্ট্রে আল্লাহর ওয়াহদানিয়াত, তার কর্তৃত্ব প্রচার করতেই থাকবে। মুসাকে কখনো ঠেকানো লক্ষ্য শেষ করে ঠেকানো যায় না। আর আজকে আপনি 2000, 5000, 7000, 10,000 ফাঁসি দিয়ে ঝুলাইয়া শেষ করে দিবেন। আল্লাহ বলছেন, তুমি শেষ করতে চাও, আমি তোমাকে শেষ করে দেব। আল্লাহ, তুমি ষড়যন্ত্র করবা, আল্লাহু খায়রুল মাকিরিন, আমি কৌশল করব। তোমার ষড়যন্ত্র আমার কৌশলের কাছে ব্যর্থ হতে বাধ্য। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে শেষ করতে চেয়েছেন, শেষ হয়েছে? কোথায় ফেলাইছে? আগুনের মধ্যে ফেলাইছে। আগুন তাকে পুড়তে পারছে? মুসা আলাইহিস সালামকে নদীতে ডুবানো গেছে? কেন যায় নাই? কে হেফাজত করেছেন? কে রক্ষা করেছেন? ইন্নাল্লাহা মা'না। আমাদের সাথে কে আছেন? সেই আল্লাহর সাথে আমরা কথা বলতে এসেছি। এই আল্লাহর সাথে যারা কথা বলতে এসেছেন তাদের কাছে এটা গুরুত্বপূর্ণ যে আমরা আল্লাহর সাথে কথা বলতে এসে এখান থেকে গিয়ে যেন যে আল্লাহর সাথে যে মুখ দিয়ে কথা বলবো, এই মুখ দিয়ে যেন আবার কোন মানুষের সাথে আমরা খারাপ আচরণ, আমরা কি পারবো ইনশাআল্লাহ? যে মুখ দিয়ে আল্লাহর সাথে কথা বলি সেই মুখ দিয়ে আমরা গালিগালাজ করতে পারি না। যে মুখ দিয়ে আল্লাহর সাথে কথা বলি সেই মুখ দিয়ে আপনার অন্যের হক নষ্ট করতে পারি না। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজকে পবিত্র জুমাবারের এই সালাতুল জুমায় যারা এখানে উপস্থিত হয়েছে, আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মাথায় রাখা খুবই তাৎপর্যপূর্ণ, যে সমাজ এবং রাষ্ট্রে আমরা বসবাস করি, এই সমাজ এবং রাষ্ট্রে বসবাস করার জন্য এখানে আমাদেরকে প্রেরণ করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই সালাত আদায়ের মাধ্যমে আপনি যখন দাঁড়িয়ে যান, দেখেন আল্লাহর সিস্টেমটা কত সুন্দর। আপনি যখন দাঁড়িয়ে যান, দাঁড়ানো থেকে আগে ডাইরেক্ট সিজদা না, আগে মাঝখানে রুকু আছে, রুকু আছে। আপনাকে আস্তে আস্তে মানুষ বান্দা যেন তার কাছে কি করে, নতি স্বীকার করে। দাঁড়ানো থেকে ডাইরেক্ট আপনাকে সিজদায় পাঠিয়ে দেয় না, দাঁড়ানো থেকে আজকে মাঝখানে নিয়েছে। আগে অর্ধেক আমার কাছে আসো, তারপরে পুরোটা আমার কাছে আসো, পরিপূর্ণভাবে আমার কাছে সারেন্ডার করো। কুল
ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছুর জন্য আল্লাহ তাআলার কাছে নিজেকে সুপর্দ করতে হবে। তুমি যদি আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করে দাও, আমি আল্লাহকে ঘোষণা করছি, ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। দুনিয়ার যত দাঁড়ানো অবস্থা, যখন এলাকায় নেতৃবৃন্দ আসেন, বিভিন্ন দলীয় নেতারা আসেন, আপনারা তাদের কাছে কত ওয়াদা শোনেন, এটা করব ওটা করব, রাস্তাঘাট সোনা দিয়ে মোড়াই দেব, কার্পেট দিয়ে ঠিক করে দেব সব। কারণ আমরা ঠিক করে নিয়েছি যে আমরা 3 মাস আপনাদের পিছনে ঘুরবো, কারণ 5 বছর আপনারা আমাদের পিছনে ঘুরবেন। বলে ঠিক, তার মানে এটা ঠিক আছে, আমরা 5 মাস আপনাদের পিছনে ঘুরবো, কারণ আমরা জানি যে আগামী 5 বছর আবার আপনারা আমাদের পিছনে ঘুরতে বাধ্য। অথচ ঘোরার কথা কার পিছনে? আমাদের এই সমাজ এবং রাষ্ট্রে যদি এমন ইমাম এবং নেতা তৈরি হয় যারা বলবে আমার পিছনে ঘুরতে হবে না, আমরা সবাই মিলে ঘুরবো আল্লাহর পিছনে, এটা হলে সমাজ এবং রাষ্ট্র থেকে বিপদ মুসিবত থেকে আমাদের মাফ করে দেবেন কে? নেতার পিছনে ঘুরে বিপদ থেকে রক্ষা পাবা না। ওই নেতা নিজেকে বিপদ থেকে বাঁচাতে পারবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। নেতাকে একজন কর্মী বলতেছে, লিডার একটু আমার দিকে খেয়াল রাখেন। এই বলতে বলতে খেয়াল রাখেন বলতে বলতেই একটা কুয়াশাতে উষ্টাল লেগে পড়ে গেছে। পাশের একজন বলতেছে, হে তোমার দিকে খেয়াল রাখবি, হেরে খেয়াল রাখতে পারবে। কথা সত্য না? সত্য না? পড়ছে কিসের সাথে ধাক্কা লাগে? কিসের সাথে? না বিল্ডিং এর সাথে ধাক্কা লাগছে? এটা খোয়ার সাথে ধাক্কা লেগে যিনি পড়ে যান, একটা খোয়া সামলাইতে পারেন না যে লিডার, একটা খোয়ার আঘাত যিনি মোকাবেলা করতে পারেন না, তিনি আপনাকে সামলাবেন কি করে? আল্লাহ তাআলা বলেন, ওয়াইয়াত্তাকিল্লাহ, দুনিয়ার কোন লিডার, নেতা, দুনিয়ার কোন শক্তিশালী, দুনিয়ার কোন চেয়ারম্যান, মেম্বার, এমপি, দুনিয়ার কোন নেতাকে ভয় করো না, ভয় করো আমি আল্লাহকে। আমি আল্লাহ তোমাকে সমস্ত বিপদ থেকে মুক্ত করে দেব। আল্লাহর এই ওয়াদা সত্য, আল্লাহ সত্য বলেছেন। তাহলে আজকে থেকে আমরা ভয় করবো নেতাকে, আজকে থেকে আমরা ভয় করবো ওসিকে, আজকে থেকে আমরা ভয় করবো ডিসিকে, আজকে থেকে ভয় করবো এসসিকে, আজকে থেকে ভয় করবো উপদেষ্টাকে। শুধু এই কথাই শেষ না, যদি আজ এখান থেকে আল্লাহকে, শুধু আল্লাহকে ভয় করবো, শুধু আল্লাহকে যে ভয় করবে, আল্লাহ বলেন এমন জায়গা থেকে আমি রিজিকের ফয়সালা করে দেব যা কোনদিন তুমি কল্পনাও করতে পারো নাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তাহলে শুধু কন্ডিশন একটা, ভয় করবো কাকে?